হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশা করি তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে। ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024। তো তোমাদের যে 20 তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হবে ডিজিটাল প্রযুক্তি। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দেও, কারণ আমার চ্যানেলেই একমাত্র আসল প্রশ্ন এবং সমাধান পেয়ে থাকবা। আর সকল ধরনের আপডেট দেওয়া থাকবে এই চ্যানেলেই। তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে যে বিষয়টা যেটা আসার সম্ভাবনা 100%, তো সেই বিষয়টায় যে নমুনা প্রশ্নটা সেটা দেখাচ্ছি। বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলা আয়োজন করা হবে। উক্ত মেলার মাধ্যমে প্রযুক্তির ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলে ধরবে সেই লক্ষ্য দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না, তাদের বিষয়ে সময় নানা ব্যবস্থামুখী লোকজন প্রবাস সমস্যায় পড়ে, ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছে। তো আজকের যে বিষয়টা 1 নম্বর প্রশ্নটা তোমাদের মূলত হচ্ছে কি, পূর্ব এবং বর্তমান তথ্য আদান প্রদানের যে পরিবর্তন এসেছে সেটা তোমাদের আজকে তুলে ধরতে হবে। তো প্রশ্নটার উত্তরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখনই। পূর্বে ও বর্তমানে তথ্য আদান প্রদানের যে পরিবর্তনের তালিকা সেটা হলো কার্বন। আগে ছিল অ্যানালগ, এখন ডিজিটাল। আগে ছিল খবরের কাগজ, এখন হচ্ছে মোবাইল। তারপরে হাতে আঁকা ছবি ছাড়া ছিল আগে, আর এখন হচ্ছে কম্পিউটার। আগে ছিল মৌখিক, এখন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে ফেসবুক, টুইটার, ইউটিউব। তো লিফেট, আগে ছিল লিফেট, এখন ছিল SMS। আগে ছিল মাইকিং, এখন হয়েছে কি ইমেল করা, মানে তোমার বন্ধুকে ইমেল করা। আগে কিন্তু মাইকিং করে খবরাখবর এক স্থান থেকে অন্য স্থানে দেওয়া হতো। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো। আর তোমাদের সমস্ত ধরনের যেগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, তো এরকম থাকবে। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দেও, যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছায়। আমার চ্যানেলে যেটা তুমি লিখলে 100% নাম্বার পাবা পরীক্ষায়, তো সেগুলাই আমি দিতেছি। আর এগুলা এই কোশ্চেনটা যে দিলাম এখন, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আসার সম্ভাবনা বেশি 20 তারিখে। তো তোমরা এইভাবে ভিডিও পাবা সিরিয়াল বাই সিরিয়াল। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে আগে যায় পৌঁছাবে। আর আমি যেগুলো বলবো, তো এইখান থেকে আসার সম্ভাবনাটা, তুমি যদি এখন থেকেই মনে করো যে পরীক্ষার আগে রাতে কোশ্চেন পাবো সেই, তো তাহলে কিন্তু তোমার পরীক্ষার মানে পড়াশোনাটা কমে যাবে। তো তুমি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, মানে শুরু যদি এখন থেকে করে দাও তাহলে পরীক্ষার আগে সেই প্রশ্নগুলোই পাবা কিন্তু। তো এখন যে দ্বিতীয় প্রশ্নটা, বুদ্ধিভিত্তির সম্পদের ধরন সম্পর্কে নিচে ছকগুলো পূরণ করো। তো এখানে বলছি ইলেকট্রনিক ডিভাইস, তারপর হচ্ছে সফটওয়্যার, এটা দুইটি হলো বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন। তারপর হচ্ছে কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে মনিটর, আর এদিকে হচ্ছে মাইক্রোফোন, পাওয়ার পয়েন্ট, তারপরে মাউস, মাইক্রো এক্সেল, তারপরে কিবোর্ড, আর এইদিকে হচ্ছে তোমার, তো ওগুলো দেখে নিবা। তো এখন যে মূলত তোমাদের 3 নম্বর প্রশ্নটা থাকতেছে, তো সেটা হচ্ছে প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করো। তো প্রযুক্তি বলতে এখানে প্রযুক্তি বলতে আমরা তথ্য সংরক্ষণ করা আগে বুঝেছি। প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে, তোমরা জানো যে 2022 সালে আমাদের দেশে করোনা ভাইরাস অত্যন্ত ভয়ানক আকার ধারণ করেছিল। পৃথিবীতে ভয়ানক একটি ভাইরাস ছিল। তো সেখান থেকে আমরা যে তথ্য পাইছি, নিয়মিত সাবান ও পানি 20 সেকেন্ডে যাবৎ হাত ধুয়ে নিতে হবে 1 নম্বর। তারপর হাত অপরিষ্কার অবস্থায় নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। দাঁড়ানোর সময় অত্যন্ত 3 ফুট দূরত্বে, মানে তখন তো আমরা 3 ফুট দূরত্বে দাঁড়াইছিলাম। তো প্রচুর পানি পান করার অভ্যাস গড়ে তোলা দরকার। জনবহুল জায়গায় বা অসুস্থ ব্যক্তির স্পর্শে এলে মাস্ক ব্যবহার করি। হাঁচি কাশি দেওয়ার সময় কোনোই বা টিস্যু দিই। তারপর কোন ধরনের স্প্রে, তোমরা এগুলো পড়ে নিবা। একটু ভিডিওটা স্কিপ করে অথবা ভিডিওটা আটকায় রেখে তোমরা পড়ে নিবা। তো এখন যে 4 নম্বর প্রশ্নটা, কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। এখানে বলছে যে কোনগুলো তথ্য আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। তো সেটাই এখন বলবো। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আর কি। তো এখানে
যেসব ব্যক্তির তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এখানে মূলত ফোন নাম্বার, কারো ফোন নাম্বার, এটা কিন্তু অত্যন্ত সিকিউরিটি। তারপর ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড, সবারই পাসওয়ার্ড কিন্তু অনেক সিকিউরিটি, কারণ পাসওয়ার্ড একটা সিকিউর অপশন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হারাই গেলেও সমস্যা। তারপর ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর, এটাও অনেক গুরুত্ব। জন্ম নিবন্ধনের সনদ, পাসপোর্ট। তারপর নিজের ছবি, তোমার নিজের ছবি ব্যবহার করে অনেক কিছু, কেউ যদি খারাপ কিছু করে তাহলে কিন্তু বিপদটা তোমারই দাঁড়াবে। আর তোমার পাসপোর্ট ব্যবহার করে কেউ যদি খারাপ কিছু করে তাহলেও কিন্তু তোমাকে এসে ধরবে। তো এখন এগুলা হচ্ছে যে ব্যক্তিগত তথ্য আমাদের ঝুঁকিও হতে পারে, এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে আমাদের জন্য ঝুঁকি হতে পারে। তো এখন যে 5 নম্বর প্রশ্নটি রয়েছে সেটা হলো তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। তো তথ্য আদান প্রদানের কারণে আমাদের যে ঝুঁকিপূর্ণগুলো হতে পারে সেগুলো হচ্ছে সামাজিক ক্ষতি হতে পারে, তারপরে আর্থিক ক্ষতি হতে পারে, তারপরে মানসিক ক্ষতি হতে পারে। তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ আমাদের বিভিন্ন রকমের আরও ক্ষতি করতে পারে। তো এগুলা হচ্ছে প্রধান যেগুলো ক্ষতি এগুলা। তো সামাজিক যেটা ক্ষতি আছে সেটা হচ্ছে আমাদের কোনো ব্যক্তি তথ্য চুরি করে শুধু নিজের ক্ষতি নয়, তাই নয়, সমাজের ক্ষতি সাধন হয়, মানে অন্যান্য মানুষেরও ক্ষতি সাধন হয়। যেমন আমাদের কোনো ব্যক্তিগত ছবি জনসম্মুখে প্রকাশ হওয়া। তারপর আর্থিক, মাঝে মাঝে এমন হয় আমাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের সময় তৃতীয় কোনো ব্যক্তি এই তথ্য চুরি করে নেয় এবং সে আমাদের কাছ থেকে টাকা দাবি করে। এখানে আমাদের আর্থিক সমস্যা, মানসিক। ব্যক্তিগত তথ্য চুরি হলেও সামাজিক ও আর্থিক ক্ষতির চেয়েও সবচেয়ে বেশি বড় ক্ষতি হচ্ছে তা ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থা হতে পারে। এই চিন্তায় আমরা কিন্তু মানসিক ক্ষতি হতে পারে। তো এটা আমাদের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমাদের যে প্রশ্নগুলো দিলাম, তো আশা করি প্রশ্নগুলা তোমরা প্র্যাকটিস করবা। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা